প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইরানে আবারও শক্তিশালী হামলার হুঁশিয়ারি ট্রাম্পের। ইরানের চলমান অস্থিরতা যুক্তরাষ্ট্র খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে উল্লেখ করে দেশটিতে শক্তিশালী হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতা বাড়লে যুক্তরাষ্ট্র কঠোর পদক্ষেপ নিতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানে যা ঘটছে তা আমরা খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছি। আগের মতো যদি তারা মানুষ হত্যা শুরু করে তাহলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেশটিতে শক্তিশালী আঘাত আসবে বলে আমি মনে করি। ইরানে চলমান বিক্ষোভ ঘিরে এটি ট্রাম্পের দ্বিতীয় প্রকাশ্য হুঁশিয়ারি। এর আগে ১ জানুয়ারি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেছিলেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের যদি ইরান গুলি করে এবং সহিংসভাবে হত্যা করে তাহলে যুক্তরাষ্ট্র তাদের উদ্ধারে এগিয়ে আসতে প্রস্তুত। একই পোস্টে তিনি উল্লেখ করেন, আমরা সম্পূর্ণরূপে প্রস্তুত, যে কোনো সময় ইরানে পদক্ষেপ নেওয়া হতে পারে। ইতিমধ্যে ইরানে অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে। গত রবিবার ২৮ ডিসেম্বর তেহরানের খোলা বাজারে মার্কিন ডলারের বিপরীতে ইরানের রিয়ালের মান রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। এর পরপরই দেশজুড়ে বিক্ষোভ ও ধর্মঘট শুরু হয়। গতকাল রবিবার টানা অষ্টম দিনের মতো ইরানের বিভিন্ন শহরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ইরান ইন্টারন্যাশনাল নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ২৬টি প্রদেশের ৭৮টি শহরের মধ্যে অন্তত ২২টি স্থানে বিক্ষোভের খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি মানবাধিকার সংগঠন জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। এদিকে দেশজুড়ে চলমান বিক্ষোভকে বিদেশি মদতদাতাদের উস্কানিদাতাদের কাজ বলে আখ্যা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি আরও কঠোর দমনপীড়নের আহ্বান জানিয়ে বলেন, কিছু উত্তেজিত মানুষ ও রানা বাহিনীর শত্রু ইসলাম ও ইরানের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। প্রতিবাদ বৈধ, কিন্তু প্রতিবাদ আর দাঙ্গা এক নয়। কর্মকর্তাদের উচিত প্রতিবাদকারীদের সঙ্গে কথা বলা, তবে দাঙ্গাবাজদের সঙ্গে কথা বলা অর্থহীন। এবার জানিয়ে দেব, আমাকে খুশি রাখা জরুরি, মোদিকে কেন বললেন ট্রাম্প। রাশিয়ার জ্বালানি তেল কেনার বিষয়ে নয়াদিল্লি যদি ওয়াশিংটনকে সহযোগিতা না করে তবে ভারতের ওপর যুক্তরাষ্ট্র শুল্ক আরও বৃদ্ধি করবে বলে সতর্ক করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেন, তারা আমাকে খুশি করতে চায়। আসলে প্রধানমন্ত্রী মোদি একজন খুব ভালো মানুষ, তিনি খুব ভালো। তিনি জানেন আমি খুশি নই, আমাকে খুশি রাখা জরুরি। তাদের ব্যবসা করতে হয় এবং আমরা খুব দ্রুত তাদের ওপর শুল্ক বৃদ্ধি করতে পারি। গতকাল রোববার মার্কিন নীতি এবং ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্ক নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। সেখানে তিনি জোর দিয়ে বলেন, তার প্রশাসন আশা করছে রাশিয়ার তেল আমদানি কমাতে নয়াদিল্লি থেকে সমর্থন আরও বাড়বে। ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, এবছরের শেষ নাগাদ ভারত রাশিয়ার তেল কেনা বন্ধ করে দেবে। নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়া থেকে তেল আমদানির জেরে ২০২৫ সালে যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫% শুল্ক আরোপ করেছে। তার আগে ২৫% পাল্টাপাল্টি বা রেসিপ্রোকাল শুল্ক আরোপ করা হয়েছিল। শাস্তিস্বরূপ অতিরিক্ত শুল্ক আরোপের ফলে ভারতীয় পণ্যকে যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করতে বর্তমানে ৫০% শুল্ক দিতে হচ্ছে। ভারত থেকে বস্ত্র, পোশাক, রত্ন ও গয়না, কার্পেট, আসবাবপত্র এবং সামুদ্রিক খাবার যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়। বাণিজ্য বিশ্লেষকেরা সতর্ক করে বলেছেন, উচ্চ শুল্কের ফলে ভারতীয় পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে প্রতিযোগিতা থেকে ছিটকে পড়তে পারে। এতে ২০২৫-২৬ সালে ভারতীয় রপ্তানি পণ্যের চালান ৪০ থেকে ৪৫% পর্যন্ত কমে যেতে পারে। যদি তাই হয় তবে ভারতে বস্ত্র, রত্ন, গয়না, চিংড়ি ও কার্পেটের মতো শ্রমনির্ভর খাতে লাখ লাখ শ্রমিক বেকার হয়ে পড়তে পারেন। ভারতের ঔষধ, ইলেকট্রনিক্স ও পেট্রোলিয়াম পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পায়, যা দেশটির মোট রপ্তানি পণ্যের প্রায় ৩০%। এছাড়া ৪% রপ্তানি পণ্যের ওপর ২৫% শুল্ক আরোপিত। বাকি প্রায় ৬৬% রপ্তানি পণ্য ৫০% শুল্কের আওতায় পড়েছে। এদিকে আবারও ইরানের সঙ্গে যুদ্ধের প্রস্তুতির নির্দেশ ইসরায়েলের। আবারও ইরানের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিতে প্রতিরক্ষা বাহিনী আইডিএফকে নির্দেশ দিয়েছে ইসরায়েল। একই সঙ্গে লেবানন এবং ফিলিস্তিনের পশ্চিম তীরের সঙ্গে যুগপৎ যুদ্ধের জন্য প্রস্তুতির নির্দেশ দিয়েছে তেল আবিব। ইসরায়েলের সম্প্রচার সংবাদ মাধ্যম চ্যানেল 12-এর বরাতে জানা গেছে এ তথ্য। সোমবার এক প্রতিবেদনে চ্যানেল 12 জানিয়েছে, আইডিএফের চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়ায়েল জামির আইডিএফ নিয়ে ৪ বছর মেয়াদী একটি পরিকল্পনা নিয়েছেন। সেই পরিকল্পনারই একটি অংশ এই প্রস্তুতি। যুদ্ধের প্রস্তুতি হিসেবে স্যাটেলাইটে হামলা এবং মহাকাশ থেকে ভূপৃষ্ঠের লক্ষ্যবস্তুতে আঘাত করার মতো বিষয়বস্তু অন্তর্ভুক্ত করা হয়েছে। চ্যানেল 12-এর প্রতিবেদনে বলা হয়েছে, ৩ দেশ ও ভূখণ্ডের মধ্যে সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে ইরানকে।
ইসরায়েলি কর্মকর্তাদের আশঙ্কা, অতিমাত্রায় মূল্যস্ফীতি, বেকারত্ব ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ইরানে যে বিক্ষোভ শুরু হয়েছে, সাধারণ জনগণের মনোযোগ সেখান থেকে সরাতে ইসরায়েলে হামলা চালাতে পারে ইরান। প্রতিবেদনে আরও বলা হয়েছে, সম্ভাব্য সামরিক প্রতিক্রিয়ার কথা ভেবে দাপ্তরিকভাবে ইরানের বিক্ষোভ সম্পর্কে মন্তব্য করা থেকে বিরত থেকেছে ইসরায়েলের সরকার। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে খোলাখুলিভাবে ইরানে চলমান বিক্ষোভকে সমর্থন করেছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। সেই সঙ্গে মোসাদ দাবি করেছে, ইরানে বিক্ষোভ সংগঠিত করতে তাদের হাত ছিল। গত ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিক্ষোভ সামলাতে গিয়ে আক্ষরিক অর্থেই হিমশিম খাচ্ছে ইরানের সরকার। এর মধ্যে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। বিক্ষোভকারীদের অনেকেই এই সরকারের অবসান চেয়ে রাজতন্ত্র পুনর্বহালের দাবি জানিয়েছেন। ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের মাধ্যমে পতন ঘটে ইরানের রাজতন্ত্রের এবং ক্ষমতায় আসে ইসলামপন্থী সরকার। এদিকে সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরানকে হুমকি দিয়েছেন। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় তিনি বলেছেন, ইরানের সরকার যদি শান্তিপূর্ণ বিক্ষোভের প্রতি কঠোর হয়, তাহলে যুক্তরাষ্ট্র ইরানে সামরিক অভিযান চালাবে। এজন্য সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যেই নেওয়া হয়েছে। সাফ শেষ জানিয়ে দেব, ট্রাম্প মাদুরোকে আনতে পারলে মোদি পাকিস্তান থেকে কেন আনতে পারবেন না? ভারতের সংসদ সদস্য ও অল ইন্ডিয়া ওজলিসি ইত্তেহাদুল মুসলিমিনের AIMIM এর প্রধান আসাদুদ্দিন ওয়াইসি বলেছেন, যেভাবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তার স্ত্রী সহ যুক্তরাষ্ট্রে তুলে নিয়ে যাওয়া হয়েছে, সেভাবে ২৬/১১ মুম্বাই হামলার নেপথ্যের হোতাদের পাকিস্তান থেকে ভারতে ফেরানো উচিত। ওয়াইসি যুক্তরাষ্ট্রের একটি সামরিক অভিযানে কারাকাসে মাদুরোকে গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার কথা উল্লেখ করেন, যেখানে তার বিরুদ্ধে কথিত নার্কো সন্ত্রাসবাদ ষড়যন্ত্রের অভিযোগে মামলা চলবে। ওয়াইসি বলেন, আজ আমরা শুনলাম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাহিনী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে তার নিজের দেশ থেকে আমেরিকায় নিয়ে গেছে। যদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তার নিজের দেশ থেকে অপহরণ করতে পারেন, তাহলে আপনি অর্থাৎ প্রধানমন্ত্রী মোদিও পাকিস্তানেও যেতে পারেন এবং ২৬/১১ সন্ত্রাসী হামলার মূল পরিকল্পনাকারীকে ভারতে ফিরিয়ে আনতে পারেন। তিনি আরও বলেন, আমরা বলতে চাইছি মোদিজি, কেন আপনি পাকিস্তানে সেনা পাঠিয়ে ২৬/১১ হামলার নেপথ্যের হোতাদের ভারতে ফিরিয়ে আনতে পারবেন না? সে মাসুদ আজহারই হোক বা লস্করে তৈবার কোনো নিষ্ঠুর জঙ্গি। মাসুদ আজহার সহ লস্করে তৈবার বিরুদ্ধে ২০০৮ সালের নভেম্বরে মুম্বাই হামলা পরিচালনার অভিযোগ রয়েছে। ওই হামলায় অন্তত ১৭০ জন প্রাণ হারায়। প্রধানমন্ত্রী মোদির আগের মন্তব্য অব কি বার ট্রাম্প সরকার স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, যদি ট্রাম্প পারেন, মোদিজি আপনিও কোনো অংশে কম নন। যদি ট্রাম্প পারেন, তবে আপনাকেও সেটা করতে হবে। মুম্বাই সিটি কর্পোরেশনের নির্বাচন ঘনিয়ে আসার প্রেক্ষাপটে মাদুরোর গ্রেপ্তারের দিনেই ওয়াইসি এ মন্তব্য করেন।